মানুষকে বোকা বানানো। স্বরাষ্ট্রমন্ত্রী কার হাতে? বিএসএফ কে সামলায়? বর্ডার দিয়ে অনুপ্রবেশ হয় কি করে? পদত্যাগ করুন। যদি বাংলাদেশে ঢুকে থাকে তার দায়ে অমিত শাহ এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। এর মধ্যে একটা পিছু পৃথিবীতে পাবে না যে নিজের ব্যর্থতা ঢাকঢোল পিটিয়ে প্রচার করে। হিন্দু বাঙালিকে ঢুকতে দিল না বিজেপি, স্বরাষ্ট্রমন্ত্রক, বিএসএফ। আর অনুপ্রবেশ যদি হয় টাকা দিয়ে হচ্ছে, এজেন্ট ধরে হচ্ছে। বিএসএফ কত টাকা খায় সেটা আগে অমিত শাহের কাছে যায়। আমি প্রশ্ন করছি, আপনারা উত্তর দিন। সাহেবগঞ্জে দলের পরিবর্তন যাত্রায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বক্তব্য রেখেছেন এবং তিনি সেখানে বক্তব্য রাখতে গিয়ে এটা বলেছেন যে ঝাড়খণ্ডে বিজেপি সরকার যদি করতে পারে তাহলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে উনি উল্টো করে ঝুলিয়ে আর কি সোজা করবেন। কি বলবেন? আচ্ছা, বাংলা পক্ষ থেকে যে চ্যালেঞ্জ গুলো বিজেপিকে দেওয়া হয়েছে, মাননীয় অমিত শাহজি একটু বলবেন বাংলাদেশকে টাইট দিতে গুজরাটিদের ব্যবসাটা বন্ধ করে দিন, বাংলাদেশের সঙ্গে ব্যবসাটা বন্ধ করে দিন, তিস্তার জল দেবো না বলে ডিক্লারেশন দিয়ে দিন। বাংলার যে 10,000 একর এক্সট্রা জমি দেওয়া হয়েছে, কদিন আগে 200 একর জমি দেওয়া হয়েছে, এই কদিন আগে, সেটা ফিরিয়ে আনুন। চট্টগ্রাম বন্দর ইউজ না করে কলকাতা বন্দর ইউজ করুন ভারত সরকার। আদানি পোর্ট চট্টগ্রামে কি করছে? হ্যাঁ, মানুষকে বোকা বানানো। স্বরাষ্ট্রমন্ত্রী কার হাতে? বিএসএফ কে সামলায়? বর্ডার দিয়ে অনুপ্রবেশ হয় কি করে? পদত্যাগ করুন। যদি বাংলাদেশে ঢুকে থাকে তার দায়ে অমিত শাহ এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। আমি ভাই কি রে ভাই, কোন মিনিস্টার? ধরুন আমি পুলিশ মন্ত্রী, আমি বলছি যে এখানে ধর্ষণ বেড়ে যাচ্ছে, খুন বেড়ে যাচ্ছে, সব কি হচ্ছে, সব ক্রিমিনালদের এই সব পুলিশের এই করা উচিত। আমি পুলিশ মন্ত্রী, যদি আমার ব্যর্থতাকে আমি ঢাকঢোল দিয়ে পেটাতে পারি, তাহলে যে বর্ডারের দায়িত্ব, যার আন্ডারে বিএসএফ, সে ঢাকঢোল পিটিয়ে বলছে এই দেখো বাংলাদেশে ঢুকছে, এই দেখো বাংলাদেশে ঢুকছে। এর মধ্যে একটা পিছু পৃথিবীতে পাবে না যে নিজের ব্যর্থতা ঢাকঢোল পিটিয়ে প্রচার করে। তা কার পদত্যাগ করা উচিত? যে রেসপেক্টিভ মন্ত্রীটাকে অমিত শাহ। তাহলে বিএসএফ কি ঘাস কাটছে? হ্যাঁ, আপনি কি 10 বছর ধরে ঘাস কাটছেন? কংগ্রেস 10 বছর আগে চলে গেছে, 10 বছর ধরে আপনি কি করেছেন? অনুপ্রবেশের দায়িত্ব আপনার। আপনি এই বাংলাদেশের এই ক্রাইসিসের সময় হিন্দু বাংলা যারা বর্ডার দিয়ে ঢুকতে চাইছিল তাই ঢুকতে দিলেন না, আবার বলছে বাংলাদেশে ঢুকছে। তাহলে বিএসএফ চাইলে কেউ ঢুকতে পারে না, হিন্দু বাঙালি ঢুকতে পারলো না। এই যে কঠিন অবস্থায় হিন্দু বাঙালি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মারা হচ্ছে, মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেই অবস্থায় অসহায় হিন্দু বাঙালিকে ঢুকতে দিলে না। দেয়নি তো কোনো বর্ডার দিয়ে, সব ফেরত গেছে। যা বিএসএফ বলেছে নিজের রাজ্যে মার খাও, নিজের রাষ্ট্রকে মার খাও। তাহলে যখন হিন্দু বাঙালিকে ঢুকতে দিচ্ছে না, তাহলে অনুপ্রবেশ হচ্ছে কি করে? কাদের মারফত হচ্ছে? এই প্রশ্নগুলো মানুষের করা উচিত, ভাবা উচিত যে কোথায় কাকে খেলাচ্ছে। ছি ছি ছি, হিন্দু বাঙালিকে ঢুকতে দিল না বিজেপি, স্বরাষ্ট্রমন্ত্রক, বিএসএফ। আর অনুপ্রবেশ যদি হয় টাকা দিয়ে হচ্ছে, এজেন্ট ধরে হচ্ছে। বিএসএফ কত টাকা খায় সেটা আগে অমিত শাহের কাছে যায়। আমি প্রশ্ন করছি, আপনারা উত্তর দিন। এটাই আমার বলার। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।